বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হয় চুক্তি করো, না হয় ভুমা। ইরানকে আবারও কঠিন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হয় চুক্তি, না হয় ভুমা, ইরানকে ট্রাম্পের হুমকি। ইরানের সঙ্গে চলমান সংঘাত মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চান খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে বিশ্ব বাণিজ্য সতর্ক হতে, তবে বাধা হয়ে আছে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কার্যকরী চুক্তি। মার্কিন গণমাধ্যম এক্সওএস বুধবার 6 মে জানিয়েছেন ইরানের কাছে এক পাতার 14 দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। ঠিক এমন সময়ে আবারও ইরানকে হুঁশিয়ারি ছুঁলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান যদি চুক্তি মেনে নেয় তবে হরমুজ দিয়ে বাকি সবার মতো তারা চলতে পারবে, কিন্তু যদি না মানে তবে আবারও বোমা বর্ষণ হবে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, যদি তেহরান কোনো সমঝোতায় না আসে তাহলে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ শুরু হবে, এবং তা আগের তুলনায় আরও বেশি মাত্রা ও তীব্র মাত্রায়। ট্রাম্প উল্লেখ করেন, যদি ইরান আগে থেকে আলোচিত শর্তগুলো মানতে রাজি না হয় তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে সামরিক অভিযান আরও কঠোরভাবে পুনরায় শুরু হবে এবং পরিস্থিতি আগের চেয়েও অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। পর আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে এসেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন শান্তি চায়। মঙ্গলবার 5 মে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে রুবিও জানান, অভিযানের নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ার এখন ওয়াশিংটন সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে চায়। রুবিও বলেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, আর কোনো নতুন উত্তেজনা চাই না। শান্তির পথে আমাদের অগ্রাধিকার। তিনি আরও জানান, মার্কিন প্রশাসন একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বুধবার 6 মে রয়টার্স জানিয়েছে, 14 দফার একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে দুই দেশের মাঝে, যার অর্থ সংঘাত এখানেই থামছে। ইরান সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম বন্ধ করা হয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, যুদ্ধে বন্ধে ইরানের সঙ্গে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি সংক্ষিপ্ত 14 দফা সমঝোতা স্মারক মেমো চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। দুই দেশের মধ্যে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বুধবার 6 মে সূত্রে বরাতে রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি রয়েছে। দ্রুতই একটি 1 পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে, এমন তথ্য আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সওয়াস এর প্রতিবেদনে উঠে এসেছে। গণমাধ্যমটিতে সূত্র বলেছেন, আমরা খুব শীঘ্রই এটি সমঝোতা স্বাক্ষর সম্পূর্ণ করব, আমরা চূড়ান্ত পর্যায়ে খুব কাছাকাছি আছি। প্রতিবেদনে বলা হয়েছে, এই মেমোটি যুদ্ধের অবসান ঘটানোর একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে বিস্তারিত শর্তাবলী ও দীর্ঘমেয়াদী সমাধান নিয়েও আরও আলোচনা হতে পারে। এক্সওএস প্রতিবেদনে লিখেছেন, যুক্তরাষ্ট্র আগামী 48 ঘন্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের প্রতিক্রিয়া আশা করেছে। এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সূত্রগুলো বলেছে, যুদ্ধ শুরুর পর থেকেই এটি উভয় পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা।